আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ও সাবস্ক্রাইব বন্ধুরা, রুবেল তন্ত্রবিদ্যা চ্যানেলে স্বাগতম। প্রতিনিয়তর মতো আপনাদের মাঝে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। একটা কথা মনে রাখবেন, যে সমস্ত ভাই ও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, আমার ভিডিওগুলো দেখলে অবশ্যই উপকারিত হবেন। কেননা আমি যে সমস্ত ভিডিও দিই বই থেকে, অনেক ভাই জিজ্ঞাসা করে আপনি কোন বই থেকে ভিডিও দেন। আমি যেখানে দেখুন বেশিরভাগ আদি ও আসল মাজতুন্নেসা তাবিজের কিতাব থেকে ভিডিও দিয়ে থাকি। কেন একটা কথা মনে রাখবেন, সব কিছু মিস হলে দোয়া কালাম মিস হয় না। আল্লাহ পাকের কালাম দোয়া কোনো সময় মিস হয় না। করতে পারলে, সঠিকভাবে করতে পারলে, পরিষ্কার পরিচ্ছন্নতা করতে পারলে অবশ্যই 100% কাজ হবে। এজন্য বলি, কাজ করতে গেলে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্নতা হতে হবে এবং হালাল খেতে হবে। তাহলে আপনি যে কোনো কাজ করবেন, বিসমিল্লাহ বলে ফু দিবেন, ওই কাজটায় বন্দুকের গুলি মিস হবে, কিন্তু বিসমিল্লাহ কথাটা মিস হবে না। এজন্য চেষ্টা করবেন 5 ওয়াক্ত নামাজ পড়ার মুসলিম হিসাবে এবং ভালো কিছু করার চেষ্টা করবেন, পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে চেষ্টা করবেন। এই দোয়াটা লিখে দেখুন, পাথরের পেটে যদি পাথর হয়, প্রসাবের রাস্তায় কোনো সময় সমস্যা, তাহলে কি সূরা আল মাশারের নকশা পারা 30 লিখে 1 বোতল পানির মধ্যে রাখবেন। এই দোয়াটি আপনারা কী করবেন, লিখে 1 খণ্ড কাগজে এই দোয়াটি সুন্দর করে লিখবেন। দেখেন, স্ক্রিনশট নিয়ে আপনারা লিখবেন। লেখার পরে 1 বোতল পানির মধ্যে এই কাগজটি ভিজিয়ে রাখবেন। রাখার পরে ওই পানিটি আপনি প্রতিদিন সকালবেলা বা রাত্রে 2 বার করে খাবেন। 40 দিন যাবৎ পান করলে কি হবে, পেশাবের সাথে বের হয়ে যাবে আপনাদের পাথরের খণ্ড ভেঙে ভেঙে। আল্লাহ চাইলে এই দোয়ার উসুলায় প্রসাবের রাস্তা দিয়ে প্রসাবের সঙ্গে বাইর হয়ে যাবে। এই যে এই দোয়াটি আপনারা কী করবেন, অথবা প্লেটে লিখে, চীনামাটির প্লেটে লিখে 21 দিন পর্যন্ত পান করবেন। কিন্তু আপনারা যদি চীনামাটির প্লেটে লিখতে হতে সমস্যা হবে, আপনি কাগজে লিখে 1 বোতল পানির মধ্যে আপনি কাগজটা ঢুকায় রাখবেন, ওই পানিটা একটু একটু করে খাবেন। আল্লাহ চাইলে এর উসুলায় হয়তো আপনাদের এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর কোনো জায়গায় অবশ্যই সমস্যা হলে কমেন্ট করবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে গেলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো। কোনো নাম্বারে যোগাযোগ করবেন না, এটা আমার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।